দুনিয়া জানে যে এই ফিলিস্তিনের গাজা স্ট্রিপ যে ৩৬৫ বর্গ কিলোমিটার আয়তনের এলাকা, এখানে ২২ লক্ষ মাজলুম মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। কিন্তু মার্কিন মদদে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অবৈধ রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু সরাসরি যে গণহত্যা সংগঠিত করা যাচ্ছে গত ১ বছর অধিক সময়, সেই গণহত্যা ৬০,০০০-এর অধিক নারী, শিশু এবং বৃদ্ধ আবাল বনিতা নিহত হয়েছে। সমগ্র দুনিয়া এটাকে জেনোসাইড হিসেবে ডিক্লারেশন দিয়েছে। জাতিসংঘ এটাকে একটা জেনোসাইড বলছে। গাজা স্ট্রিপের জনগণ আজকে নিজ ভূমিতে মাতৃভূমি রাষ্ট্রহারা ভূমিহীন হয়েছে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে মদদ দিয়ে যাচ্ছে, অস্ত্র দিয়ে যাচ্ছে, ডলার দিয়ে যাচ্ছে। এমত অবস্থায় তামাম দুনিয়ার মাজলুম জনগণের পক্ষে বাংলাদেশের জনগণও একসাথে রাস্তায় নেমে এসেছে। আজ এই ১২ এপ্রিল ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যানে যেই লক্ষ লক্ষ বাংলাদেশি জনতার সমাগম হয়েছে, আমাদের এই স্লোগান হয়তো বিশ্ব মোড়লদের সাম্রাজ্যবাদী আগ্রাসনকারীদের টনক লড়াতে পারবে না, কিন্তু আমরা ইহকাল এবং পরকালে স্পষ্ট জানান দিতে পারবো, আমাদের শক্তি সামর্থ্য না থাকুক কিন্তু লক্ষ জনতা একসাথে স্লোগানে দিয়েছি, ফ্রি 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 প্যালেস্টাইন, প্যালেস্টাইন উইল বি ফ্রি। আমরা এই যে স্লোগান দিয়েছি, এই স্লোগানে একমাত্র এটি জানান দিচ্ছে সময় এসেছে প্যালেস্তিন স্বাধীন হওয়ার, সময় এসেছে ইসরায়েলি নিপাত যাওয়ার। আমরা আরেকটি কথা ক্লিয়ার বলতে চাই, ১৯৪৮ সালে জাতিসংঘ যে দ্বি-জাতি তত্ত্বের মাধ্যমে এই ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে, আপনারা একটা তথ্য জেনে রাখবেন, সেই সময় তামাম দুনিয়া থেকে ইহুদি আগত জনসংখ্যা ছিল প্যালেস্তাইনে ৬%, যাদের জনসংখ্যা ছিল ৬ লক্ষ, যাদের কাছে ভূমি ছিল ৬ অংশ। এই ৬% ভূমির মালিক ৬ লক্ষ জনগণকে জাতিসংঘ একটি পার্টিশনের মাধ্যমে ১৮১-২ ধারা মোতাবেক ফিলিস্তিনের ৫৬% ভূমি দিয়েছিল। অথচ ফিলিস্তিনের ৯৪% মুসলিম জনগণ, যাদের কাছে ৯৪% অর্থাৎ ১২ লক্ষ মুসলিমের কাছে এই যে বৃহৎ ভূমি রয়েছে, তাদেরকে ৪৩% ভূমি দিয়েছে। এক অংশ জাতিসংঘের জন্য রেখেছে। এই যে জাতিসংঘের একটি দ্বিচারিতা, অন্যায়, মব জাস্টিস, ইনজাস্টিস, সেই দিনে ইসরায়েলকে তারা একটি অন্যায় আচরণ করার জন্য স্বীকৃতি দিয়েছে। এর বাহিরে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবৈধ রাষ্ট্র বসিয়েছে, তারা গত ৭৫ বছর ধরে সে অবৈধ রাষ্ট্রকেই তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনি যদি জিও পলিটিক্সের ভাষায় বলতে হয়, তাহলে আমি বলবো তারা সেই দিন যে অপরাধ করেছে, তাদের সে অপরাধকে তারা কন্টিনিউয়াস রেখেছে। এই দৃষ্টিকোণ থেকে তারা রাইট আছে। তাহলে রাইট কারা নেই? রাইট নেই মুসলিম জনগণ, রাইট নেই মুসলিম জনগণের নির্বাচিত রাষ্ট্রপ্রধানরা। একবার চিন্তা করে দেখুন, এই ফিলিস্তিনের চারপাশে জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর এবং সিরিয়া, তার পার্শ্ববর্তী রয়েছে পেট্রো ডলার তেলে যারা বাড়ছে, সেই সৌদি আরব, কাতার, আরব আমিরাত। আমরা যাদেরকে ইসলামের খলিফা মনে করি, একটু দূরে আছে তুরস্ক, বিশ্বে পারমাণবিক অস্ত্রের শক্তিধারী দেশ পাকিস্তান। এই সমস্ত রাষ্ট্রপ্রধানরা কি করছে? তাদের কোনো কাজ এই বিশ্ববাসীর টনক নড়াচ্ছে না, অ্যাকচুয়াল অর্থে তারা কোনো কাজ করে যাচ্ছে না। তারা যেই দিন একসাথ হবে, সিয়া-সুন্নি বিভেদ বলে তারা রাষ্ট্রপ্রধানরা কথা বলবে, পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলবে, সৌদি আরব তার তেল অবরোধ দিবে, এবং যে উদ্দেশ্যে অর্থাৎ জেরুজালেমের আল-আকসাকে কেন্দ্র করে যে ওআইসি গঠিত হয়েছে, সে ৫৭টি রাষ্ট্র তার প্রকৃত কার্য সাধন করবে, তাহলে ফিলিস্তিন স্বাধীন হবে। এর বাইরে সমগ্র দুনিয়ার মুসলিম ৮০০ কোটি মানুষও যদি একসাথ হয়, মার্কিন রাষ্ট্র যেখানে রয়েছে, ইসরায়েল সেখানে কখনো মানব হত্যা বন্ধ করবে না। তাহলে জনসংখ্যার ভিত্তিতে মানুষের স্লোগানের বাহিরে মূল যে কাজটি করতে হবে, সেটা হলো রাষ্ট্রপ্রধানগুলো, সুপার পাওয়ার যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, তাদেরকে একসাথ হতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.